ইউরোপ থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ রোমানিয়া থেকে কিন্তু আমেরিকা তার সৈন্য সরিয়ে নিচ্ছে। শুধু সৈন্য সরিয়ে নেওয়াই নয়, ইউরোপকে এ পর্যন্ত আমেরিকা জানিয়ে দিয়েছে ইউরোপের নিরাপত্তা এখন ইউরোপকেই করতে হবে। এ নিয়ে আবার ইতালির যে প্রতিরক্ষা মন্ত্রী সে বলেছে, এটাকে সাধুবাদ জানিয়ে সে বলেছে ইউরোপের প্রতিরক্ষা ইউরোপেরই করা উচিত। মানে ইউরোপ হচ্ছে আমেরিকার উপরে আর এখন নির্ভর করবে না। আমেরিকা দীর্ঘকাল ধরে ইউরোপকে তার নিরাপত্তা ছাতার বলয়ে রাখতো। নিরাপত্তা ছাতা মানে হচ্ছে সে নিউক্লিয়ার বিভিন্ন ইনস্টলেশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় স্থাপন করে, নিউক্লিয়ার কেন্দ্র স্থাপন করে সেখান থেকে কিন্তু রাশিয়ার বিরুদ্ধে তাক করে রাখতো, যার ফলশ্রুতিতে কিন্তু রাশিয়া ইউরোপে হামলা চালাতো না। ইতিমধ্যে জানি আমরা রোমানিয়ার সাথে কিন্তু ইউক্রেনের প্রায় 650 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। তো শুধুমাত্র এটাই নয়, ইতিমধ্যে রোমানিয়াতে প্রায় রাশিয়ার প্রায় 20টিরও বেশি ড্রোন কিন্তু কী করছে, ওর মধ্যে রোমানিয়া আকাশ সীমান্তে কিন্তু ঢুকে গিয়েছে ইল্লিগালি। তো এই সিচুয়েশনে আমেরিকা কী করতেছে, রোমানিয়া থেকে প্রায় 1000-এর উপর সৈন্য সরিয়ে নিচ্ছে। আমেরিকা স্পষ্টভাবে বলেছে যে তারা চিন্তা করতেছে যে এশিয়া প্যাসিফিকে তাদের নজর এখন, সুতরাং এখন ইউরোপে তাদের নজর নেই বা গুরুত্ব নেই। এই যে বাস্তবতাটা, এই বাস্তবতা খুবই নির্মম। ইউরোপ যেখানে সম্পূর্ণ আমেরিকার নিরাপত্তা বলয় ছিল, ইউরোপের যে ন্যাটো, সেই ন্যাটো কিন্তু যুক্তরাষ্ট্রের যেই সক্ষমতা নিয়েই কিন্তু স্ট্রংলি মানে শক্তিশালী হিসেবে দাঁড়িয়েছিল। সেখান থেকে যদি আস্তে আস্তে ট্রাম্প সরকার সরে আসে এবং ন্যাটোতে তাদের অনুদানের সংখ্যা পরিমাণ কমিয়ে দেয়, ন্যাটোতে তাদের কন্ট্রিবিউশন কমিয়ে দেয়, শূন্যের আর্থিক বা কমিয়ে দেয়, তখন ন্যাটো কিন্তু দুর্বল হয়ে পড়বে এবং ইউরোপে এরকম একটা ইনসিকিউর সিচুয়েশনে ইউরোপের সাথে দাঁড়ানোর মতো কিন্তু কেউ নেই। এবং ইউরোপ আমরা জানি, ইউরোপের দেশগুলো কী করে, আমেরিকার যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু সবসময় উগ্রভাবে সমর্থন জানায় আমেরিকার যে কোনো সিদ্ধান্তকে। আমরা দেখেছি এর আগে আফগানিস্তান ওয়ারের সময় কিন্তু ন্যাটো বা এই ইউরোপ কিন্তু অনেক কী করছে, আমেরিকার সাথে ছিল। ইরাক আক্রমণ করার সময়ও কিন্তু আমেরিকার সাথে ছিল। এমনকি যে 2011 সালের দিকে যেই আরব বসন্ত হয়, সেখানেও কিন্তু ইউরোপ কিন্তু আমেরিকার সাথে ছিল। এবং রিসেন্টলি যে আমরা দেখলাম যে সমঝোতা হলো, সেখানেও ইউরোপ কিন্তু আমেরিকার সাথে হয়ে সমঝোতার প্রস্তাব তোলে। তো এই বাস্তবতায় আমেরিকা যখন ইউরোপ থেকে সৈন্য সরিয়ে নিবে, ইউরোপকে নিরাপত্তা দিতে চাইবে না, তখন কিন্তু ইউরোপের সাথে যে দীর্ঘকালের যে বন্ধুত্ব বা সম্পর্ক আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। যখন নিজের নিরাপত্তা নিজেই ইউরোপকে করতে হবে, তখন ইউরোপ কিন্তু আমেরিকার নেতৃত্ব মানবে না। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।